যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে কিসাস তথা হত্যার শাস্তি রূপে তাকে হত্যা করতে হবে। অন্যায়ভাবে হত্যা করা হয়েছে আমি প্রমাণ করে দিচ্ছি। নিরপরাধ মানুষগুলোকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলাইয়া তাদেরকে হত্যা করা হয়েছে, হয়েছে কি হয় নাই? হয়েছে না? এই মানুষগুলোকে 13.5 বৎসর কোরআনের পাখিটাকে জেলখানায় রাখিয়া ইনজেকশন দিয়ে তাকে মারা হলো, তাকে হত্যা করা হলো। এটা অন্যায় হত্যা কিনা? লগি এবং বৈঠা দিয়ে পিটিয়ে তাদের উপরে জালেমেরা নৃত্য করেছে, এরকম ইতিহাস আমার সোনার বাংলাদেশে আছে না নাই? আয়না ঘরের ভিতরে রাখিয়া নির্মম ভাবে তাদেরকে রাখা হয়েছে। অনেকেরই মৃত্যু হয়েছে, অনেকেরই জীবন পেয়েছি, অনেকে মারা গেছে। যারা মারা গেছে এত হিসাব তো পাওয়া যাবে না। তাহলে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে কিনা? যারাই অন্যায়ভাবে হত্যা করবে মানুষ, এদেরকে হত্যা করার ব্যাপারে কোরআন নির্দেশ দিয়েছে। কি করার ব্যাপারে? তাহলে একবার ফাঁসি হইল, কয়বার? একই আয়াতের ব্যাখ্যা দেখেন। 2 নম্বরে হলো বিবাহিত নারী পুরুষ জানা বেবিচারের অপরাধী হলে তাদেরকে হত্যা করা যাবে। বিবাহিত নারী এবং পুরুষ জানা বেবিচারের অপরাধে সাব্যস্ত হলে তাদেরকে হত্যা করা যাবে। কে বলেছেন? 3 নম্বরে হলো মুরতাদ তথা ইসলাম ত্যাগকারীকে শাস্তিরূপে হত্যা করা যাবে। আমাদের বিগত সরকার ইসলাম ত্যাগকারী ছিলেন, তিনি ছিলেন মুরতাদ, তিনি ছিলেন মুশরিক, তার প্রমাণের অভাব নাই। বেটিক বিয়া দিল, বউ নিয়ে আসলো খ্রিস্টানের মেয়ে, ছেলেকে জামাই নিল খ্রিস্টানকে, আবার মেয়েকে বিয়ে দিল, পুত্রবধূ হলো খ্রিস্টানের। তার ভিতরে মুসলমানের কোন চিহ্ন থাকতে পারে? কথা বলেন। সুতরাং এই মানুষটাকে হত্যা করা ইসলামে জায়েজ না। ইসলাম নির্দেশ দিয়েছে তাকে হত্যা করো। তার মানে 2 বার ফাঁসি হইল। দিন ইসলাম প্রতিষ্ঠার কাজে বাধা সৃষ্টিকারীকে হত্যা করা যাবে। যারা দিন ইসলাম প্রতিষ্ঠা চালায়, করে চেষ্টা করে, এদেরকে যারা বাধা প্রদান করে, আমাদের বিগত সরকার অল্প বাধা প্রদান করে নাই, তাদের উপর অত্যাচার, নিপীড়ন, মিথ্যা মামলা পর্যন্ত দিয়েছিল, যারা এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করেছিল। ঠিক কিনা? তাহলে 3 বার ফাঁসি হইল। কয়বার ফাঁসি হইল? এক আয়াতের প্রথম অংশে তার ফাঁসি দেওয়া যাবে 3 বার। 5 নম্বরে এখানে বলা আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উৎপাটনের চেষ্টায় রত লোকদের শাস্তিরূপে তাদেরকে হত্যা করা যাবে। একই কথা, ইসলাম যারা প্রতিষ্ঠিত করতে চায় এই জমিনে, এদেরকে হত্যা করেছিল বিধায় তাকে হত্যা করা, যারা বাধা প্রদান করেছিল তাকে হত্যা করা যাবে। তাহলে এই সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতের প্রথম অংশ অনুযায়ী 4 বার হত্যার মামলা, মানে 4 বার তাকে ফাঁসি দেওয়া যাবে। কয়বার? 4 বার ফাঁসি দেওয়া যাবে। হ্যাঁ, এইবার দেখেন দ্বিতীয় অংশে ওয়ামান কুতিলা মাজলুমান, আর যারা হত্যাকৃত হবে। কুতিলা মানে হলো হত্যাকৃত হওয়া, কুতিলা হত্যাকৃত হওয়া, মাজহুলের সিগা, যারা গ্রামার বুঝেন। ওয়ামান কুতিলা মাজলুমান, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে, ফাকাত জাল্লা ওয়ালিহি, এদের অভিভাবক যারা থাকবে। এদের কারা থাকবে? অভিভাবক। অনেকেরই সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে, হয় নাই? ফাঁসি দিয়ে গুলি করা হত্যা করা হয়েছে কিনা? যেই সমস্ত মানুষগুলোকে হত্যা করা হয়েছে তার অভিভাবক এই দেশে বাঁচিয়ে আছে না মারা গেছে? কথা বলেন। আরেকটা জিনিস, আপনারা সবাই অভিভাবক। আপনারা সবাই কি? অভিভাবক। প্রমাণ করে দেব, আল মুসলিমু আখাহুল মুসলিমিন লা ইজলিমিহু ওয়ালা ইসমি। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, লা ইজলিমিহু, তাদের উপর জুলুম করা যাবে না, ওয়ালা ইসমিহু, এবং কোন প্রকারের ক্ষতির দিকে তাকে ঠেলিয়ে দেওয়া যাবে না। সুতরাং আমরা তাদের ভাই, তারা আমাদের ভাই। ঠিক কিনা? যারা মারা গেছে তারা আমাদের ভাই যদি হয়ে থাকে, সঠিক অর্থ যদি ভাই হয়ে থাকে, তাহলে আমরা তাদের অভিভাবক। আমরা তাদের কি? অভিভাবক। আল্লাহ পাক বলতেছে দুনিয়ার অভিভাবকেরা ওয়ামান কুতিলা মাজলুমান, যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তাদের অভিভাবক যারা তোমরা আছো, তোমাদের জন্য দায়িত্ব আমি করে দিলাম সুলতানান, তাদের প্রতিকারের, তাদের হত্যার বিচারের দাবি।
আলহামদুলিল্লাহ বলেন। তার মানে যারা অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে এদের হত্যা চাওয়া, এদের উপর মামলা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে। নামটা খেয়াল আছে? সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে তার উপর মামলা করার কথা বলেছে যদি কেউ নিজেকে মুসলমান বলে দাবি করে। ঠিক কিনা কথা বলেন? যদি কোনো নিজেকে কোনো ব্যক্তি মুসলমান বলে দাবি করে, এই অভিভাবকদেরকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। আবার বলা হচ্ছে ফালা ইসরু ফিল কাতলি, তবে হ্যাঁ এই হত্যার প্রতিশোধ নিতে যাইয়া তোমরা আবার বাড়াবাড়ি করিও না, একটার পরিবর্তে 4টার হত্যা করিও না, মানুষকে ঢুকে ঢুকে মারিও না, অন্যায় ভাবে যন্ত্রণা দিয়ে মারার দরকার নেই। যাকে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিশোধ সেইভাবে নিতে হবে, অতিরঞ্জিত কোনো করা ইসলাম হুকুম দেয় নাই। এখন এখানে চিন্তা করে দেখেন ফালা ইসরু ফিল কাতলি, আয়াতটা আমি বানাইছি না আল্লাহ পাক আগে দিয়েছেন? কথা বলেন তো। যদি আল্লাহ পাকের আয়াত থাকে সঠিক ব্যাখ্যা দিলে রাগ করবেন না? রাগ করবেন না তো? হ্যাঁ, এইখানে দেখেন ফালা ইসরু ফিল কাতলি, বহুবার এটা পড়িয়ে আমি রিসার্চ করে দেখেছি বহু কিতাব থেকে নিয়ে। ফালা ইসরু ফিল কাতলি যার অর্থ হলো অন্যায়ের শাস্তি নিতে যাইয়া বাড়াবাড়ি করা যাবে না। বিগত সরকার এক বাপের হত্যার প্রতিশোধ নিতে যাইয়া কতগুলা মানুষকে হত্যা করেছে, ঠিক কিনা? এখনো শেখ মুজিবের হত্যাকারী আপনার শরীফুল ইসলাম ডালিম লিবিয়াতে জীবিত আছে, এটা জানা আছে আপনাদের? আমি নিজে লিবিয়াতে তার বাড়ি দেখে আসছি। লিবিয়াতে মাত্র 2টা বাংলা পোস্টার আছে, 2টা বাংলা পোস্টার। একটা বাংলাদেশ দূতাবাসে আছে, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে আছে একটা, আরেকটা আছে এই শরীফুল ইসলাম ডালিমের বাড়ির উপরে। প্রথমে ইংলিশে আছে, তারপরে আরবিতে, তারপরে বাংলাতে আছে। এই 2টা চোখে পড়েছে আমার মাত্র। আমার মনে হয় না যার কোনখানে 2টা বাংলা কি বলে আপনার সাইনবোর্ড মানে কোনো সাইনবোর্ড পাওয়া যাবে। বাংলা সাইনবোর্ড লিবিয়ায় 2 জায়গায় আছে। শরীফুল ইসলাম ডালিম লিবিয়ার সেনাবাহিনীর যে ট্রেনার, তিনি তাদেরকে ট্রেনিং করান। এত বড় একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ছোট্ট একটা পিঠালি, পৃথিরাজ পিঠালি পৃথিবীর কোন জায়গায় আছে এটাকে বাহির করার মতন যন্ত্র এই জমিনে আছে না নাই? পৃথিবীতে আছে না নাই? কিন্তু মূল বিষয় না, শরীফুল ইসলাম ডালিমকে থাক, সে ওইখানে আওতা থাক। এর নাম নিয়ে হত্যাকারী আর কতগুলো আছে মিথ্যা বানানো ভাবে খুঁজে বেড়ে মানুষকে হত্যা করতে হবে, এইটাই ছিল তার মূল টার্গেট। এইটাই ছিল কি মূল টার্গেট। আমি করজোড়ে অনুরোধ করব আমার জামাতের সম্মানিত মুসল্লিবৃন্দ, আমার কোরআনের আলোচনার সম্মানিত শ্রবণকারীরা, করজোড়ে অনুরোধ করবো আমরা মুসলমান, আমরা কি আমরা মুসলমান, ত্যাগ তিতিক্ষা আমরা স্বীকার করব, এতে কোনো সমস্যা নেই, আমরা ত্যাগ স্বীকার করতে আমরা রাজি আছি। কিন্তু ইসলাম থেকে দূরে সরে গিয়ে মুরতাদ হতে আমরা রাজি নাই, ঠিক কিনা? জেল জরিমানা তো হতেই হবে, আমরা তো মুসলমান, ত্যাগ তো স্বীকার করতেই হবে, ঠিক কিনা? হক পথে একটু আমরা কষ্ট পাইছি, এতে কোনো সমস্যা নাই। ভবিষ্যতে আরো যদি কোনো মুসলমানের উপরে অত্যাচার আসে না আসবে, তবুও এগুলোকে মাথা পেতে নিতে হবে, ঠিক কিনা? কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। কিন্তু আজকে বাংলাদেশের একদল যারা মধ্যবর্তী অবস্থান করতেছে, আপাতত নাম নিচ্ছে না, এরা অল্প পয়সাতে এরা বিক্রি হয়ে যাচ্ছে, অল্প পয়সাতে এরা বিক্রি হয়ে যাচ্ছে রাতারাতি। আগেই বলেছি বাড়িওয়ালা এবং ডাকাত একসঙ্গে মামলা করতেছে তাকে, যে বাড়িতে আগুন লাগানোর জন্য, আগুন নিভানোর জন্য এসেছিল। খেয়াল আছে আপনাদের? এই পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতি আমরা প্যার হাজিরিন, ইসলামকে দূরীভূত করার জন্য পৃথিবী শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত ইসলামকে কি বলে আপনার তুলিয়ে দেওয়ার জন্য, উৎখাত করার জন্য বাকি যারা চেষ্টা করেছে। আমরা মুসলমান যদি শক্তিশালী না হয়, ইসলামকে যদি আমরা মহব্বত না করি, কোরআনের সঙ্গে যদি আমাদের সবক না থাকে, তাহলে ইসলাম ধ্বংস হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে মওজুদ দেয় ইসলামের উপরে, কোরআনের উপরে, কোরআনের ভালোবাসা, রাসূলের তরিকার উপরে যেন আমরা মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত থাকতে পারি। আর বলি যে আল্লাহ শত অত্যাচার, নিপীড়ন, জ্বালাতন সহ্য করতে রাজি আছে, আল্লাহ বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। 1 লক্ষ না 50 কোটিও যদি যায়, আল্লাহ আমরা মুসলমান বিক্রি হইতে রাজি নাই, ঠিক কিনা? আমরা সকলে বলে আমিন।